পিরিয়ডস পেন আমাদের মেয়েদের কাছে একটা দুঃস্বপ্নের মতো। সবাই বলবে মেয়ে হয়েছিস, এটা তো নর্মাল ব্যাপার, এটুকু তো সহ্যই করা যায়। কিন্তু ব্যাপারটা কি সত্যি নর্মাল? সো হে এভরিওয়ান, ইটস মি শুভ্রা, ইওর নার্সিং দিদি। চলো আজকে আমরা দেখি পিরিয়ডস পেনটা কি নর্মাল না অ্যাবনর্মাল, সেটাকে আজকে ডিফাইন করি। পিরিয়ডস পেন বা ডিসমেনোরিয়া আমরা মেনলি দুটো ভাগে ভাগ করে থাকি, এক হচ্ছে প্রাইমারি আর একটা হচ্ছে সেকেন্ডারি। প্রাইমারি কি? প্রাইমারি যেটা পিরিয়ডস এর আগে শুরু হয় এবং পিরিয়ডস শেষ হতে হতে আস্তে আস্তে কমতে থাকে, আর কি কিছুটা অ্যামাউন্ট অফ নজিয়া, ভমিটিং এন্ড হেডেক দেখা যেতে পারে। আর মেনলি পেনটা আমার থাকে লোয়ার অ্যাবডোমেন, থাই বা আমাদের কোমরের দিকে পেনটা থেকে থাকে। নেক্সট হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি কখন হবে? যখন ব্যথাটা সত্যি নর্মাল না। নর্মাল না ইন দ্য সেন্স কি ব্যথাটা সাইকেলের মিডিলে, মানে যখন আমাদের পিরিয়ডস হচ্ছে না সেই সময় বা ডিউরিং ইন্টারকোর্স হবে, আর সাথে হেভি ব্লিডিং থাকবে, তার সাথে কি প্রলং ডিউরেশন, মানে 7 থেকে 8 দিন বা তার বেশি পিরিয়ডস রয়েছে। সেকেন্ডারি ডিসমেনোরিয়া কিছু কিছু কারণের জন্য হয়ে থাকে, যেমন এন্ডোমেট্রোসিস, পিসিওডি, পিআইডি। এন্ডোমেট্রিয়াম ইউট্রাসের সব থেকে ভেতরের লেয়ার। এই এন্ডোমেট্রিয়াম লেয়ার ইউট্রাস বাদে যদি অন্য কোনো অংশ, যেরকম ভ্যাজাইনা বা ওভারি বা ফ্যালোপিয়ান টিউবে বা অন্য কোনো পেলভিক রিজিয়নে যদি গ্রো করে, সেই ব্লিডিংটা ভ্যাজাইনা দিয়ে বাইরে বেরোতে পারে না, আর এই ঘটনাকেই আমরা এন্ডোমেট্রোসিস বলে থাকি। তাছাড়াও পিসিওডি অর্থাৎ ওভারিতে সিস্ট হয়ে যাওয়া, কিংবা পিআইডি অর্থাৎ পেলভিকের যে কোনো রিজিয়নে যদি ইনফ্লামেশন বা ফুলে গিয়ে থাকে, যেটা মেনলি ইনফেকশনের জন্য হয়ে থাকে, সেগুলোও কিন্তু ডিসমেনোরিয়ার কারণ হতে পারে, যা অত্যাধিক পেইনফুল পিরিয়ডস দেখা দেয়। তাই এই লক্ষণগুলির মধ্যে কিছু যদি দেখা যায়, যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো গাইনোকোলজিস্টের পরামর্শ নাও, আর নিজের বন্ধু, নিজের আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করো, তারাও যেন কিছু ক্ষতিকারক রোগ থেকে নিজেদেরকে বাঁচাতে পারে। আর হ্যাঁ, সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম রেগুলার কিছু হেলথ রিলেটেড টিপস পাওয়ার জন্য।